হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক ভালোবাসা নিও। আজকে বেশ অনেকগুলো দিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। একদম খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, তখনও বাইরে অন্ধকার। শীতকালে অন্ধকার ভোরে গরম গরম পিঠা বানিয়ে খেতে কিন্তু অন্যরকম অ্যাডভেঞ্চারের ফিল হয়। আর আমি তো পিঠা বানানোর তেমন দক্ষতা অর্জন করতে পারিনি, তারপরও করে তো খেতে হবে, কে আর করে খাওয়াবে। তাই যেমন করে পারি তেমন করে বানিয়ে খেয়ে নিচ্ছি। শীতের দিনে যে কটা দিন স্কুল বন্ধ ছিল, সকালে ব্রেকফাস্টে বাবুকে এক গ্লাস করে গরম দুধ দিয়েছিলাম। আর স্কুল খুলে গেলে তখন আবার চা দিব, সকালে আর দুধ খাওয়াবো না। তখন যে কদিন বন্ধ ছিল, আগামীকাল থেকে স্কুল খুলে যাবে, আরও ব্যস্ততা বেড়ে যাবে, এর মধ্যেই সময় করতে পারছিলাম না। ব্রেকফাস্টের পরে দেখতে দেখতে সূর্য উঠে গেছে আর আলো ফুটে আমার গাছগুলো কেমন সুন্দর ঝলমল করছে রোদ্রে, বলো তো। এবার অনেক ফুল হলো, এই ছোট্ট বারান্দা বাগানটাতে যথেষ্টই ফুল ফুটেছে। আমি তুলনামূলক সেভাবে যত্ন করতে পারি না, তবে প্রতিবার চা খাওয়ার পরে ফেলে দেওয়া লিকারটা নিয়ে এসে গাছের গোড়ায় রেখে দেই। চিনি মেশানো চা পাতা হলে অবশ্যই চা পাতাগুলো একটু ধুয়ে দিতে হবে, তা না হলে পিঁপড়া সংক্রমণ হতে পারে। অনেকে সবজির ফেলে দেওয়া অংশ গাছের গোড়াতে রাখে, সেগুলো আবার নানা রকম গন্ধ ছড়ায়, পোকা টোকা হয়। এজন্য আমি এখন আর সেসব করতে যাই না। আসলে সময়ও হয় না এত কিছু পরিচর্যা করার। আগে অনেক গাছ টাছ লাগাতাম, এখন আপাতত পরিচর্যা করার মতো সময় হয় না বলে আর গাছও লাগাতে ইচ্ছা করে না। শীতের দিনে এমনিতেও অনেক কাজ থাকে, প্রত্যেক দিন অনেক কাপড় কাচতে হয়, শীতের পোশাকগুলো হয়, তার সাথে আবার কাঁথা কম্বল, কম্বলের কভার, লেপের কভার, নানান ঝামেলা। একটু একটু অপরিষ্কার হলেই না ধুয়ে আবার রাখতে আমার ভালো লাগে না, মনে হয় যে ঘুমিয়ে আসে না, এইরকম অবস্থা। অন্যদিকে নিজের অফিস কাজ কারবার তো সব কিছু রয়েইছে, তার মাঝে রান্না করা আর বাসা ক্লিনিংয়ের কাজটা আমার কাছে অনেকটা সময় নিয়ে নেয়। এত সব সময়ের মাঝখানে বন্ধুদেরকে সময় দেওয়ারও সময় সুযোগ ইদানিং আর হচ্ছে না। তার উপর এ মাসের শেষ তারিখে আমি আমার বাসাটাও পরিবর্তন করে ফেলবো, কারণ আমার মেয়ের নতুন ক্লাসে বেশ অনেকগুলো টিউশন লাগছে। এই জন্য ওর টিউশনগুলো যেখানে, সেই কাজের জায়গার খুব কাছাকাছি লোকেশনে নতুন একটা ফ্ল্যাট অ্যাডভান্স করে এসেছি। যেহেতু ভাড়া বাসায় থাকি, সেহেতু এত দূরে থাকার কি দরকার, কাছাকাছি লোকেশনে চলে যাব, বাচ্চাটাকে বারবার দিয়ে আসা নিয়ে আসা খুব সুবিধা হবে। আর শীতকাল আসার পর থেকে কিন্তু প্রত্যেক দিনই কোথাও না কোথাও দাওয়াত বা পিকনিক টুকটাক লেগেই থাকে। তবে এটা বাংলাদেশ তো, সব জায়গাতে ভিডিও করার সুযোগ বা অনুমতিটা পাওয়া যায় না, কারণ পর্দার ব্যাপার রয়েছে। অনেক জায়গাতে মেয়েরা এমন কঠোর পর্দা করে যে ভিডিও করা পারমিশন কিছুতেই তারা দেবে না। এ কারণে আমি আমার ব্যক্তিগত জীবনে বাসায় থাকলে যে সমস্ত কাজগুলো করি সেটাই একটু একটু তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু বাইরের ভিডিওগুলো শেয়ার করতে গেলে তাদের পারমিশন নিয়েই করার চেষ্টা করি। তো আমি সকালে রান্নার পর বিকালের জন্য ছোলা বুট হোক, নুডলস হোক বা যে কোনো একটা নাস্তা বানিয়ে রাখি। বিকালের দিকে শীতের মধ্যে প্রত্যেক দিন আর কিছু করার সুযোগ হয় না, বাবুর বাবাও কিছু না কিছু কিনে নিয়ে আসে। এরপর চা নাস্তা করে উনি তো বেরিয়েছিলেন, আর আমি তখন কাভারগুলো লাগিয়ে দিচ্ছিলাম কম্বলে। দেওয়ার পরে আবার চারিদিকে সিল করে দিচ্ছিলাম, যতটুকু দরকার ততটুকুই আমি সুতা দিয়ে কিন্তু আটকে আটকে দিয়েছি, না হলে কম্বলটা নড়ে চড়ে যায়। আমার যেহেতু কম্বল ধোয়ার বাতিক রয়েছে, এখন ডাবল কম্বল প্রত্যেকদিন ধুলে তো শোকাবে না বলো, এজন্য আমি কাভার করে নিয়েছি। এতে ভালো লাগুক বা না লাগুক, যাই লাগুক না কেন, আমার কাছে তো একটু শান্তি লাগে, আমি মন মতো খুলে খুলে ধুতে পারি। আর ডাবল কম্বল তো প্রত্যেক দিন ধোয়া সম্ভব না, বছরে একবার করে ধোয়ার চেষ্টা করতাম আগে, ভীষণ কষ্ট হয়ে যেত। একসময় বিরক্ত হয়ে আমি কাভার করে নিয়েছি। আমার যেহেতু সিজারে বেবি, আমার পক্ষে তো এত ভারী জিনিস একা একা ধোয়া আসলে খুব মুশকিল হয়ে যায়। তারপরেও এর আগে অনেক কষ্ট করে দু একবার ধুয়েছি, এরপরে আমি কাভার করে নিয়েছি। এখন থেকে বছরে এক দুবার করে তো ধোবো। এরপর বাবুর পড়ার টেবিল গুছিয়ে ওর ব্যাগটা গুছিয়ে দিলাম, কারণ আগামীকাল সকাল থেকে ওর স্কুল রয়েছে। আর ও কিন্তু দেখো সুযোগ পেয়ে ল্যাপটপে এসে বসেছে মানে ওকে বসিয়ে দিয়েছি, যাতে আমার কাজে সে বিরক্তটা একটু কম করে। আসলে আমি ওয়াইটিতে ভিডিও দিতেই চাচ্ছিলাম না, ভাবছিলাম বন্ধুদের যেটুকু পারছি সময় দিয়ে যাই, আগামী মাস থেকেই নিয়মিত হব। কিন্তু মাসির ছেলে তো আমাকে কিছুতেই ছাড়লো না, সে আমাকে ফেসবুকে টিকটকে যেখানেই দেখতে পাচ্ছে লজ্জা দিতে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না। বাংলাদেশে যারা আমার মাসি হন তাদেরকে তো আমি খালা ডাকি, একজনই মাসিমণি রয়েছে আমার পৃথিবীতে, তিনি ভারতে থাকেন। রেহান্স ব্লগের মাসির কথাই বলছি। আর মাসিমণির ছেলে মানে বুঝে গেছো যে প্রিন্স ভাইয়ার কথা বলছি। প্রিন্স ভাইয়া তো ওয়াইটিতে বেশ কয়েকটা চ্যানেল রয়েছে, একটা ব্লগিং চ্যানেল প্রিন্স হৃদয় ব্লগ, আরেকটি টেক চ্যানেল, আবার পুষ্পিতাও একটা চ্যানেল খুলেছে ভাইয়ার মেয়ে। এরপর ভাইয়া আবার
টিকটকেও নতুন করে আরেকটি আইডি খুলে নিয়েছে। ভাইয়ার তো ফেসবুকে পেজও রয়েছে। ভাইয়া আমাকে ফেসবুক বা টিকটকে দেখতে পেলে ভীষণ রকমভাবে লজ্জা দিচ্ছে যে আপনি এখানে আসক্ত হয়ে রয়েছেন, কার সাথে প্রেম করছেন, কি করছেন, ওয়াইটির এই অবস্থা কেন, ওয়াইটিতে সময় দিন। প্রিন্স হৃদয় ভাইয়ার জন্য একরকম বাধ্য হয়ে আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো মাসিমণিকেও ধন্যবাদ আর হৃদয় ভাইয়াকেও। বাসানীতি ইসলামিক সভা চলছিল, আমি শুনছিলাম। এ পর্যন্তই, টাটা।